নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে কোনো ব্লগ ভিডিও আমি শেয়ার করছি না, আজকে তোমাদের মোস্ট ডিম্যান্ডিং একটা ভিডিও শেয়ার করতে চলেছে, যেটার জন্য তোমরা এত দিন ধরে আমাকে এত রিকোয়েস্ট করেছো। তো ভাবলাম না, চলো অনেক লেট হয়ে গেছে, আর লেট করলে চলবে না, এবার আমি তোমাদেরকে দেবো। আজকে আমি যেটা শেয়ার করবো, পেছনে বুবলি চিৎকার করছে, তো অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আজকে আমি তোমাদের সাথে যেগুলো শেয়ার করব সেটা হচ্ছে যে আমার বিয়ের আগে অ্যান্ড পরে যা যা ব্লাউজ কালেকশন আমি আমার ঝুলিতে জমা করেছি সেইগুলো তোমাদেরকে আজকে সবটাই দেখাবো। তো ফার্স্ট যেটা দিয়ে আমি স্টার্ট করব, সেটা আমি চাইছি যে একটা কোনো স্পেশাল কিছু দিয়েই স্টার্ট করি। তো চলো আর বেশি কোনো কথা না বলে তাহলে শুরু করে দিই। তো ফার্স্ট আমি যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু আমার ভীষণ ফেভারিট, আমার কাছে প্রচুর স্পেশাল, ইভেন প্রত্যেকটা মেয়ের কাছে এই দিনগুলো প্রচণ্ডই স্পেশাল হয়, তাই তো। আচ্ছা, তার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে, এই দেখো পিছনে আমি কিন্তু আমার ব্লাউজের ঝুলি নিয়ে বসে পড়েছি, প্রত্যেকটাই আমি একটা একটা করে দেখাবো। অ্যান্ড তার সাথে সাথে কোনটা কোথা থেকে নিয়েছি, কোনটা ডিজাইনার আমি নিজে কাস্টমাইজ করে বানিয়েছি, তার সাথে যদি আমি কোনো শপ থেকে কিনে থাকি রেডিমেড, সবটার ডিটেলস কিন্তু আজকে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো স্টার্ট করা যাক। ওকে, তো ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, এটা অলরেডি বলতে হবে না তোমাদের এই ব্লাউজটার কথা, তবুও একবার বলে দিচ্ছি। এটা হচ্ছে আমার বিয়ের ব্লাউজ, মানে বিয়ের বেনারসি ব্লাউজ, যেটা কিনা আমি কাস্টমাইজ করিয়েছিলাম। এবার এটা ফার্স্টে ওয়ার্কটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা কিন্তু যাচ্ছে এরকম ঠিক একটা পান শেপের ওপর, মানে ওপর দিয়ে, যেটা ফ্রন্টটা রয়েছে, আর পুরো বর্ডার লাইনটা জুড়ে কিন্তু রয়েছে হ্যান্ডওয়ার্কের কাজ, ঠিক আছে। এবার এটার হাতাটা কিন্তু গ্লাস হাতা বানিয়েছিলাম আমি। তার সাথে এটা যাচ্ছে ব্যাক পোর্শনটা, যেটা কিনা পুরোটাই বর্ডার লাইনটা ঠাসা রয়েছে হ্যান্ডওয়ার্ক করা, ঠিক আছে। আর এটার নিচে আমি কিছুই লাটকান কিছু করিনি, জাস্ট সিম্পলের ওপরই রেখেছিলাম। আর এটা নিয়েও আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিই। এটা আমি বানিয়েছিলাম হচ্ছে, তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমি বিয়ের ব্লাউজ কোথা থেকে করিয়েছি না করিয়েছি, তো সেই সূত্রে আমি বলে দিই। এটা আমি নিয়েছিলাম, মানে কাস্টমাইজ করিয়েছিলাম জি ওয়েন্ডিলা থেকে। এবার তোমরা আমাকে জিজ্ঞেস করো যে এটার প্রাইস কত পড়েছিল। তো এটার প্রাইস, আমারটা যেটা আমি তোমাদেরকে দেখালাম, এটার প্রাইস নিয়েছিল 2500 টাকা। তবে এখানকার স্টার্টিং প্রাইস কিন্তু, তোমরা যদি হ্যান্ডওয়ার্ক এরকমভাবে কাস্টমাইজ করাতে চাও তোমাদের ব্লাউজের ওপরে, তাহলে সেটা স্টার্টিং যাচ্ছে কিন্তু 1500 থেকে, ঠিক আছে। এবার সেটার ওপর থেকে তোমরা যত কাজ করাবে সেটার ওপর ডিপেন্ড করবে তোমাদের প্রাইসটা। জাস্ট তোমাদের ব্লাউজ পিসটাকে কাটিয়ে জাস্ট পিসটা দিয়ে নিজেদের মনের মতো ডিজাইন দিয়ে বানাতে চাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেকটাই কমে যাবে। এবার তার মধ্যেও ব্যাপার আছে, তোমরা যদি প্যাড বসিয়ে করতে চাও আর কি, তাহলে সেটার প্রাইস পড়বে 900। আর যদি তোমরা প্যাড ছাড়া করতে চাও, তাহলে সেটার প্রাইস পড়বে 700। অবশ্যই এটার জন্য কিন্তু কোনো রকমের কোনো প্রমোশনাল কোনো ভিডিও নয়, আমি জাস্ট সেখান থেকে পারচেস করেছি বলে, তোমরা অনেকেই আমার কাছে কোয়ারিজ করেছো বলে সেটা জাস্ট আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এই হলো গিয়ে আমার বিয়ের ব্লাউজের গল্প। এবার এটাকে সাইড করে দিই। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে, আমার হাতে যা যা ব্লাউজ আসছে আমি কিন্তু পরপর দেখিয়ে যাচ্ছি কোনটা কি, কারণ এখানে দেখেছো তো কতগুলো ব্লাউজ রয়েছে, মানে প্রায় 20-25টা তো হবেই। এটা হচ্ছে সেকেন্ড ব্লাউজ, মানে 2 নম্বর ব্লাউজ। এইটাও খুব সুন্দর করে বানিয়েছিলাম, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই শাড়িটা কিন্তু আমার কাছে ভীষণই স্পেশাল। এটা আমার আইব্রো ভাতের শাড়ি, যেটা পরে আমি আইব্রো ভাত, মানে লাস্ট মায়ের কাছে যেদিন আইব্রো ভাত খেয়েছিলাম সেদিনকারে এই শাড়িটা পরেছিলাম। তো এই শাড়ির ব্লাউজটাই হচ্ছে গিয়ে এটাও তোমরা অনেক কমেন্ট করেছো যে দিদি তোমার ব্লাউজ মানে বানানোগুলো এত সুন্দর হয়। তবে একটা সত্যি কথা বলবো, আমি কিন্তু এইটার কোনো ডিজাইন আমি বলে দিইনি। আর এটা আমি বানিয়েছিলাম আমাদের বাড়ির কাছেই এক কাকিমা আমাকে সব ব্লাউজ করে দেয়, তো খোঁজটাও পেয়েছিলাম আমি রিয়া বৌদির কাছ থেকে, ঠিক আছে। তো বিগত 2-3 বছর ধরে আমি ওই কাকিমার কাছ থেকেই ব্লাউজ বানাই। আর বিয়ের আগে তো খুব একটা শাড়ি পরতাম না, তখন খুব রেয়ারলি বানাতাম। তবে বিয়ের সময় কিন্তু প্রচুর কাজ করেছে কাকিমা আমার, কারণ আমার প্রত্যেকটা শাড়িই বলতে পারো যে কাকিমার কাছ থেকেই করা। আর শুধুমাত্র বিয়ের ব্লাউজটা আর এই বাড়ির কিছু কিছু শাড়ির ব্লাউজ যেগুলো কিনা আমি জি ওয়েন্ডিল থেকে করিয়েছিলাম, সেটাও আমি ওই কাকিমার কাছ থেকে করাতে পারতাম, যেহেতু আমি হ্যান্ডওয়ার্ক করাবো, কাস্টমাইজ করাবো, তো সেই কারণে আমি ওই কাকিমার কাছে দিইনি। ওকে, তো এইটার ব্যাপারে আসি। এটাও দেখো, এটাও কিন্তু পুরো পান শেপের ওপরে যাচ্ছে। আর এই যে এই বর্ডারটা দেখতে পাচ্ছ, যে পাড়ের কাজটা, এটা কিন্তু সবাই নর্মালি এইটা যেমন আছে এরকমভাবেও করা যায়, তবে কাকিমা এরকমভাবে লম্বা করে দিয়েছে জিনিসটা। আর তার সাথে পিছনটা কিন্তু এরকম যাচ্ছে, পুরো একটা টেম্পল মতো। তো এই ব্লাউজটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো এই হলো সেকেন্ড ব্লাউজ। আর আমার কিন্তু প্রত্যেকটা ব্লাউজ, বিশেষ করে যেগুলো আমি বানিয়ে পরি, সেগুলো কিন্তু সবটাই প্যাড বসানো। ওকে, তো এবার হচ্ছে সেকেন্ড
হয়ে গেল থার্ড ব্লাউজ। এটাও কিন্তু অনেক পুরনো ব্লাউজ, এটা একটা লেহেঙ্গার ব্লাউজ, জাস্ট ওই কালেকশনের মধ্যে ছিল তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা আমি বাবান দাদার বিয়ের সময় এই লেহেঙ্গাটা নিয়েছিলাম, সেটার ব্লাউজটা ওই কাকিমাই করে দিয়েছিল। এটা জাস্ট সিম্পল যেমন থাকে আর কি, সেটাই কাটিং করে জাস্ট সেলাই করে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার, মানে আমার মাপ নিয়ে করে দিয়েছে। এবার যেটা আসি, এই ব্লাউজটা আমার ভীষণ পছন্দের একটা ব্লাউজ, মানে তোমাদেরকে কি বলবো আর। তো দাঁড়াও আগে এটা ঠিক করে নিই, নাহলে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। এই হচ্ছে সেই ব্লাউজটা। এটা আমাকে আইবুড়োভাতের সময় আমার ছোটো মাসি মানে শাড়ি তো দিয়েছিলই, তার সাথে এই ব্লাউজটা দিয়েছিল। আর এই ব্লাউজটা একটা ইউনিক ব্যাপার রয়েছে, এটা কিন্তু পুরোটাই সুতির আর হাকোবার মধ্যে যাচ্ছে। আর যেটা এখন ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে সেটা হচ্ছে এই লেসটা, এই লেস বসানো ব্লাউজগুলো এখন যা চলছে, ইভেন ব্লাউজে যদি নাও থাকে তাহলেও সবাই কিন্তু এগুলোকে কাস্টমাইজ করাচ্ছে, তাই তো। এবার পিছনটা দেখো জাস্ট, এটা কিন্তু পুরোটাই মানে দুটো দড়ির মধ্যে যাচ্ছে। এবার তার যার যার বডি অনুযায়ী তুমি সেটাকে ফিটিংস করে নেবে এরকম। তো আমার বডি অনুযায়ী এটা ঠিক আছে। ইভেন এখন এমন হয়েছে যে এটা এখন আমার টাইট হয়। এটা আমি আমার বৃদ্ধির দিনকারে পরেছিলাম, মানে বৃদ্ধির সময় সকালবেলাটা পরেছিলাম এই ব্লাউজটাতে। এটাও তোমাদের কাছে অনেক কোয়ারিজ এসেছে যে দিদি এটা কোথা থেকে নিয়েছো। আমি এটার ব্লাউজটার কি বলবো, লোকেশন বা শপ নাম্বার, শপ নেম আমি কিচ্ছু বলতে পারবো না, কারণ এটা আমাকে ছোটো মাসি গিফট করেছিল আইব্রোভাতের সময়। ওকে, তো নেক্সট যেটা দেখাচ্ছি, এই ব্লাউজটাও কিন্তু আমার খুব পছন্দের একটা ব্লাউজ। এই ব্লাউজটা আমি নিয়েছিলাম আমার ফুলসজ্জা শাড়িটার সাথে। জানি ম্যাচিং হয়নি, কি বলো তো, তখন না ওই সময়টার ছিল না কি বানিয়ে নেব ব্লাউজটা, তারপরে তখন বিয়ের প্রেশার ছিল, তো সেই কারণে আমি একটা রেডিমেড কিনে নিয়েছিলাম যে ঠিক আছে তখন ওই চটজলদি যে রিচুয়ালটা করার জন্য করে নিই, তারপরে আমি বানিয়ে নেব। তো এইটা আমি নিয়েছিলাম গড়িয়াহাটের গৌরাঙ্গ বস্ত্রালয় থেকে। এই ব্লাউজটাও খুব পছন্দ হয়েছিল সেই সময় যখন দেখেছিলাম। জাস্ট কিছুই না, নর্মালি ব্লাউজটা, তার সাথে শুধু এরকম গোল্ডেন কালারের একটা লেস বসানো, গোল্ডেনও ঠিক না, গোল্ডেন আর সিলভারের মিক্সিং একটা ব্যাপার রয়েছে, যেটা কিনা হাতায়ও কাজ রয়েছে আর তার সাথে এরকম ভি নেকের ওপরে, আর পিছনটাতেও কিন্তু সেমভাবে যাচ্ছে। আর এই টাইপের ব্লাউজগুলো আমার ভীষণ ভালো লাগছে এখন, আমি জানি না কেন। আর এই ব্লাউজটাও তোমরা জানি না, বিশ্বাস করবে না, এই 10 মাস হতে যায় আমার বিয়ের বয়স। এই ব্লাউজটা যখন আমি মানে যেদিনকার যে রিচুয়ালের জন্য কিনেছিলাম সেটা তখন আর পরা হয়নি, কারণ আমি সেটা এই ব্লাউজটা আনতেই ভুলে গিয়েছিলাম। তো আমি রাত্রিবেলায় এই ব্লাউজটা দিয়ে পেয়ার করেছিলাম। ওকে, আর এই ব্লাউজটা আমি পরেছিলাম অষ্টমঙ্গলার দিন, কারণ আমার ওই বাড়িতে গিয়ে। তবে এই মাসে এটাও ছোট হয়ে গেছে, ইভেন আমাকে এটা এখন ছাড়াতে হবে, এই অবস্থা হয়েছে। তো কত নাম্বার তোমাদেরকে দেখাচ্ছি, এটা 5 নম্বর চলছে। নেক্সট হচ্ছে 6 নম্বর ব্লাউজ। এই ব্লাউজটাও আমি কিনেছিলাম হচ্ছে বিয়ের পরেই কিনেছিলাম। তো এই ব্লাউজটাও তখন এটার সাথে মানে ওই শাড়িটা যেটা আমি কালী পুজোর দিনকার পরেছিলাম সন্ধ্যেবেলা, সেই শাড়িটার সাথে এইটা পেয়ার আপ হয়নি বলে আমি এই ব্লাউজটাও কিনেছিলাম। কারণ তখন একটা ইনভিটেশন ছিল বড় মাসিদের বাড়িতে, স্বাদের অনুষ্ঠান ছিল অ্যানা দিদি। তো তখন চটজলদি আমাকে ব্লাউজ রেডি করে কেউ দেবে না কয়েকদিনের মধ্যে, তাই আমি এটা কিনে নিয়েছিলাম। আর তখন বাড়ির পাশে একজনের কাছ থেকে ফিটিংস করিয়ে নিয়েছিলাম, মানে আমার এই বাড়িতে এসে। তো সেই সময় এটা বেহালা মার্কেট থেকে কিনেছিলাম, জাস্ট লোকাল একটা স্টোর থেকে। তো এটাও কিন্তু ভীষণই সুন্দর। এটা ভেলভেটের ওপরে কিন্তু এরকম জরির কাজ করা রয়েছে পুরোটাই, মানে সিকোয়েন্সের কাজ, সরি আমি ভুল বললাম, সিকোয়েন্সের কাজ করা রয়েছে পুরোটাই। কিন্তু হাতাতেও সেম, পিছনের এরকম ভি শেপের মধ্যেও সেম, সামনেটা তো এরকম ভি শেপের মধ্যেও সেম। ওকে, আর এটার প্রাইস মেবি 300 মতো নিয়েছিল, আমি প্রাইসগুলো মেনশন করতে ভুলে গেছি। আর অনেক দিন আগে কেনা তো আমার ঠিকঠাক মনেও নেই, আমি তোমাদেরকে বলছি তাই। আচ্ছা, নেক্সট যেটা দেখাবো, এই ব্লাউজটাও আমার খুব স্পেশাল একটা দিনের ব্লাউজ। এই ব্লাউজটাও তোমরা অনেক কোয়ারিজ করেছিলে। এই ব্লাউজটা আমার আশীর্বাদের সময় এই বাড়ি থেকে একটা শাড়ি দিয়েছিল, মানে আশীর্বাদে যেটা আমি পরে আর কি আশীর্বাদে বসেছিলাম। তো সেই শাড়িটারই ব্লাউজ, যেটা কিনা কাতান বেনারসি ছিল। তো এইটা আমি বানিয়েছিলাম ওই কাকিমার কাছ থেকেই। এটার হাতাটাকে কি বলে এক্স্যাক্ট আমার মনে পড়ছে না এখন, জাস্ট এরকমভাবে এরকম ফুলিয়ে, এটাও ভীষণ ট্রেন্ডিংয়ে চলছিল কয়েক বছর ধরে। তো পাটটাকে ঠিক এরকমভাবে এখানটা চেপে দিয়েছে আর সামনেটা এরকমভাবে ফুলে দিয়েছে। যেহেতু আমি তখন রোগা ছিলাম খুবই, তো কাপড়টা বেশি পরিমাণে পড়েছে বলে, মানে বেশি বেঁচে গেছিলো বলে না, এই জিনিসটা আরও বেশি সুন্দর ফুলেছে বলে আরও সুন্দর লাগছে পিছনটা। আর পিছনে এরকমভাবে জাস্ট সিম্পল রেখেছিলাম আর দুটো দড়ি দিয়ে দিয়েছিলাম। এই জিনিসগুলো পরলে আরও বেশি সুন্দর লাগে। তো এই হলো 7 নম্বর গেল। এই ব্লাউজটাও রিসেন্টলি বানানো, কয়েক মাস আগে জাস্ট। কারণ এই ব্লাউজটা মানে শাড়িটা যেটা আছে সেটা মা আমাকে
জামাই ষষ্ঠীর সময় দিয়েছিল মা বাবা দুজনেই, তো সেই শাড়ি ব্লাউজ হচ্ছে এটা। তো এটার ফ্রন্টটাও কিন্তু বেশ সুন্দর, এই কাটটাকে একটা কী কাট বলে আমার এখন ঠিক মনে পড়ছে না। আর তার সাথে ব্যাগটাও কিন্তু ভীষণই সুন্দর, এরকম ভি শেপ আর তার সাথে এরকম একটা বো করা, এটা কিন্তু ফলস। হ্যাঁ, আর এটা কিন্তু এই যে এরকমভাবে সিস্টেম আছে, জাস্ট এইভাবে ওপেন করতে হবে। মানে এই যে এই ব্যাপারটা দেখছো এটা কিন্তু পুরোটাই ফলস, যেটা আর কি তোমার হুকের এই পাশে এসে আটকাবে, তো এই হুকে মানে এই পাশের বর্ডারটার সাথে কিন্তু এটা অ্যাটাচ করা। তো এই গেল। এই রিসেন্টলি আমার এই রকম টাইপের ব্লাউজগুলো ভীষণ ভালো লাগছে। আর এই কাকিমা কিন্তু আমাকে একটাও কিছু আমাকে নিজে থেকে বলে দিতে হয়নি, ওই কাকিমা নিজেই নিজের মতো করে আমাকে সবটা করে দিত। আর ফর্চুনেটলি আমারও সেটা পছন্দ হতো। আর আমার সাথে সাথে কিন্তু সবার মানে যে দেখে সেই বলে যে তুই ব্লাউজটা কোথা থেকে বানিয়েছিস বা ব্লাউজটা কোথা থেকে বানিয়েছো, আমাকে সবাই জিজ্ঞেস করে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটাও সেই সেম বললাম কাকিমার কাছ থেকেই বানানো। তো নেক্সট যেটা দেখাবো সেটাও কাকিমার কাছ থেকেই বানানো, তবে এই প্রথম এই একটা ব্লাউজ যেটা কিনা আমি দেখাতে চলেছি সেটা নন প্যাডেড। ওকে, এটা নর্মালি আমি বিয়েতে একটা শাড়ি পেয়েছিলাম, এই শাড়িটা জানি না কে দিয়েছিল আমার ও বাড়ির থেকে। তো শাড়িটা আমার ভালো লেগেছিলো আর মনে হয়েছিল ঠিক আছে এই শাড়ি ব্লাউজটা করে রাখলে আমি অন্য কোনো শাড়ির সাথেও পেয়ার আপ করে পরতে পারবো। কারণ কিছু কিছু শাড়ি এমনই হয় দেখবে যে সেই শাড়িগুলো বা ব্লাউজগুলো এত সুন্দর কালার হয় যে প্রত্যেকটা বা অন্য কন্ট্রাস্টে পরলে বেশ ভালো লাগে। এরকমই এই ব্লাউজটা, এটাই জাস্ট ফ্রন্টে আমি এরকম একটা বিট দিতে বলেছিলাম মানে বর্ডার, যেটাতে কিনা মানে ওই প্যাডেড ব্লাউজগুলো যেরকমটা হয় সেরকমই দেখতে লাগে। আর আমার না এরকম সামনে হুকওয়ালা ব্লাউজ এখন আর আমার ভালো লাগে না, কেন জানি না। তো ঠিক আছে, ব্যাক পোর্শনটা কিন্তু এরকম একটা মানে সাইডগুলোতে এই বর্ডারগুলোতে এরকম টাইপের বল বল মতো করে দিয়েছিল গোল্ডেন কালারের, যেটা কিনা এই ব্লাউজটাকে আরও সুন্দর এনহ্যান্স করছিল। আর হাতায় তো রয়েছে এরকম বর্ডার, মানে বর্ডার বলছি এই জরির এত লম্বা মানে চওড়া পাড়ের যে শাড়িগুলো হয় হ্যান্ডলুমে, সেই শাড়িটাই ছিল এটা। ওকে, তো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে, এটা আমি বিয়ে পারপাসেই কিনেছিলাম, এটা এই বাড়ির থেকেই কেনা হয়েছিল। আসলে বিয়ের কয়েকটা ব্লাউজ বাকি ছিল, তখন আমাকে সৌরভ বলেছিল তুমি তোমার মতো কিনে নিয়ে আসো, আমি তোমায় পয়সা দিয়ে দেবো। তো সেই হিসেবে এই ব্লাউজটা আমি গায়ে হলুদের জন্য কিনেছিলাম, মানে সরি বাসি বিয়ের জন্য কিনেছিলাম। এটা নর্মালি জাস্ট সুতির একটা ব্লাউজ, কিন্তু এটা আমার খুব পছন্দ হয়েছিল এইটার ওয়ার্কটা দেখে, মানে সুতোর এত সুন্দর কাজ করা। আর দোকানেও যে নর্মাল রেডিমেড যে এরকম টাইপের সুতোর কাজ করা ব্লাউজ পাওয়া যায়, মানে সেটা দেখে আমার খুব ভালো লেগেছিলো ওই সময়টাতে। যেহেতু পরেছিলাম ধুয়েছি বলে না একটু কুচকে কুচকে গেছে। তো এটাও কিন্তু বেশ সুন্দর, এটা কিন্তু বেশ বাজেটের মধ্যে ছিল, মনে হয় মেবি 200 না 250 টাকা নিয়েছিল এই ব্লাউজটা। এটা গড়িয়াহাট থেকে নিয়েছিলাম, কিন্তু এক্স্যাক্ট শপটা আমার মনে পড়ছে না, মানে নর্মাল যে পরপর দোকানগুলো থাকে সেখানেই একটা দোকান থেকে নেওয়া এটা। নেক্সট যেটা দেখাবো সেটা, এটা তো এই রিসেন্টলি কেনা পুজোর সময়, কারণ পুজোর সময় আমি যে শাড়িটা এই বাড়ি থেকে নিয়েছিলাম, মানে এই বাড়ি থেকে আমার শাশুড়িমা যেটা দিয়েছিল সেটার সাথে, মানে তখন পুজোর সময় তো কেউ ব্লাউজ বানিয়ে দেবে না, আর আমি ওই কাকিমা ছাড়া ব্লাউজ বানিয়ে অতটা স্যাটিসফাইড নই। তো সেই কারণে এই ব্লাউজটা কিনেছিলাম। আর এই ব্লাউজটা তো মোস্ট ভাইরাল একটা ব্লাউজ, যেটাকে কেনার নাম হচ্ছে মাসাভা, যেটা এই বছর খুব কম লোকই আছে যে এই ব্লাউজটা পরেনি, মানে এরকম টাইপের ব্লাউজটা। তো আমার যে খুব একটা যে ভালো লাগার খুব পছন্দের সেরকম না, আমি জাস্ট ভাবলাম যে ঠিক আছে ট্রাই করে দেখি না যে কেমন হয়, তো সেই হিসেবেই ট্রাই করা, বাট আমার মোটামুটি লেগেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই ব্লাউজটা, এই ব্লাউজটারও ভীষণ ডিম্যান্ড ছিল যে এটা আমি কোথা থেকে নিয়েছি। এই ব্লাউজটা আমার প্রায় 2 বছর আগেকার ব্লাউজ, এটা আমি মিশো থেকে নিয়েছিলাম। যদি পারি আমি লিঙ্ক বা কোনো কিছু যদি কোনোভাবে যদি সম্ভব হয় লিঙ্ক দেবো, আমি সেটা প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। এটা সেই সময় দাঁড়িয়ে নিয়েছিল হয়তো 350 টাকা মেবি, বাট এই ডিজাইনার ব্লাউজটা জাস্ট অসাধারণ ছিল। মানে ভেলভেটের ওপরে এত কম প্রাইসের মধ্যেও যে এরকম একটা সুন্দর ব্লাউজ পাওয়া যায় সেটা ধারণার বাইরে ছিল। আমার তো ভীষণ পছন্দের। আর এটার সাথে এই যে লাটকানগুলো দেখেছো, মানে কোনো রকম প্রফেশনাল মানে কাস্টমাইজেশন যে করাইনি বা কিছু, যে মনে হবে যে কোনো একটা মানে কোনো আহামরি খুব একটা বড় কোনো দোকান থেকে কেনা এরকম একটা ব্যাপার। এই ব্লাউজটার মানে গেট আপটাই এত সুন্দর। নেক্সট এবার যে ব্লাউজটা দেখাবো এটাও বিয়ের পরপরই কেনা, কারণ ওই যে বললাম ব্লাউজের তখন বানানোর প্রবলেম ছিল। তো এইটাও আমি বেহালার একটা মার্কেট থেকে কিনেছিলাম এই ব্লাউজটা, এটাও আমার বেশ ভালো লেগেছিলো তখন, তো সেই জন্য কিনে নিয়ে আমি ফিটিংস করিয়ে নিয়েছিলাম, যদিও এটাও আমার এখন ছোট হয়ে গেছে। তো এই যে হুকটাও খোলা রয়েছে দেখেছো। এই হচ্ছে একটা ব্লাউজ, এটাও মেবি কত টাকা, ওই 300-350 টাকা মতো দাম নিয়েছিল, কারণ আমি ওভারঅল যে কটা ব্লাউজ কিনেছি আন্ডার 500-এর মধ্যে এরকম টাইপের।
আর এই একটা ব্লাউজ যেটা কিনা মানে এখন আমার কি বলবো ওয়ান অফ দ্য ফেভারিট ব্লাউজ, আর যেটা তোমাদেরও ভীষণ ডিম্যান্ডিং ছিল এই ব্লাউজটা। এই শাড়িটাও খুব তোমাদের পছন্দের, যেটা আমি গেট রেডি উইথ মির একটা ভিডিও বানিয়েছিলাম। এটা আমি কি দাবি তো এইটার শাড়িটা হচ্ছে ছোক কাকা আমাকে আমার বিয়ের আগে আইবুড়ো ভাত খাইয়ে দিয়েছিল, যেটা আমি এখন দুটো অকেশনে পরেছিলাম রিসেন্টলি। তোমার সবার কোয়ারিজ ছিল যে আমি শাড়িটা কোথা থেকে নিয়েছি, তো আমি বলেছিলাম যে জেনে বলবো। তো ওই শাড়িটা নিয়েছিলাম নিয়েছিল কাকিমণি ছোক কাকা দুজনেই প্রিয় গোপাল বিষয় থেকে। আর এইটাই হচ্ছে সেই ব্লাউজটা। আর এটাও কিন্তু আমি কিছু বলে দিইনি, ওই কাকিমাই আমাকে সুন্দর করে বানিয়ে দিয়েছে। আর এটার পিছনটাও মানে ব্যাক পোর্শনটা কিন্তু করাই ছিল, ওকে মানে ওনাকে নিজে থেকে কিছু করতে হয়নি, জাস্ট মেজারমেন্ট করে এটাকে আমাকে বানিয়ে দিয়েছে। তো এই ব্লাউজটা আমার ভীষণ ফেভারিট এখন। তো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে রিসেন্টলি কেনা, আমি গড়িয়ার থেকেই মনে হয় না সরি ভুল বললাম, মায়ের সাথে কুদঘাটে একটা দোকানে গিয়েছিলাম ব্লাউজ কিনতে, তো তখন নিয়েছিলাম, মাও একটা নিয়েছে আমিও একটা নিয়েছি। এটাও সুতির ওই আজরাক প্রিন্টের মধ্যে। তো এই যে এটা কিন্তু ফ্রন্টেই হুকটা রয়েছে, হলো লাল সাদার মধ্যে যে কোনো পুজো পার্বণ অনুষ্ঠানে চলে যায় আর কি, ছোটোখাটোর মধ্যে। আর এই ব্লাউজটা অনেক দিন আগেকার একটা ব্লাউজ, যেটা বিয়ের আগে আমি অনেক দিন আগে বানিয়েছিলাম, যেটা মানে গড়িয়াহাট থেকে পিস কিনেছিলাম, এই পিসটা কিনে তারপর বানিয়েছিলাম। এটা আমি এক্স্যাক্ট কোথা থেকে বানিয়েছি আমার ঠিক মনে পড়ছে না, তবে এটা নর্মালি জাস্ট প্যাড দিয়ে বানিয়েছিলাম, একটু পিছনে একটু ডিপ গলা করে আর দুটো এরকম দড়ি দিয়েছিলাম। তবে এটাও আমার এখন ছোট হয়ে গেছে, মানে যে কটা ব্লাউজ আমি দেখাচ্ছি সব কটাই ছোট হয়ে গেছে, কি বলবো আর বলো। এবার হচ্ছে এই ব্লাউজটা দেখাবো, এটা বিয়ের সময়তেই বানানো, কারণ বিয়ের আগে এটা আমাকে এই শাড়িটা আমাকে দিয়েছিল সোনাই আমার আশীর্বাদের সময়। তো সেইটা দিয়েই এই ব্লাউজটাকে বানানো। আমি ভেবেছিলাম আগের বছর কালী পুজোর সময় পরবো, কিন্তু সেটা একটু মানে ফিটিংসে গন্ডগোল হওয়াতে আর পরতে পারিনি। আজও অবধি এখনও পরিনি না, একবার পরেছিলাম হচ্ছে আইবুড়ো ভাত খেয়েছিলাম হয়তো বম্মাদের বাড়িতে গিয়ে, তো এটাও ওই কাকিমাই করে দিয়েছিল। সেমভাবে এরকম এখানে একটা এরকম বো আছে, তার সাথে এরকম পদ্ম ফুলের মতো পুরো বর্ডার লাইনটাকে কিন্তু কভার আপ করা এরকম পুরো রাউন্ডভাবে। তার সাথে এই যে হাতায় এই ডিজাইনটা রয়েছে দেখতে পাচ্ছ এইভাবে, আর এখানে বোতামের একটা কাজ করা রয়েছে গোল্ডেন বোতাম দিয়ে, আর পাটটা এই লেসে মানে চওড়াভাবে এরকমভাবে সেট করা। তো এই হচ্ছে, আর আমার প্রত্যেকটা ব্লাউজেই কিন্তু দড়ি দিয়ে করা, কারণ আমার যেহেতু ফিটিংসের সমস্যা হতো, তো আমার মনে হতো দড়ি দিলে ফিটিংসটা আরও সুন্দর হয়, তো সেই কারণে আমার প্রত্যেকটা ব্লাউজে কিন্তু দড়ি দিয়ে করা। এবার নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে রিসেন্টলি কেনা, আর এটা আমি কালী পুজোর দিনও পরেছিলাম, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে এটা আমি কোথা থেকে নিয়েছি, আমি অলরেডি বলে দিয়েছি একটা শর্টসে, তাও এখন যখন ব্লাউজের কালেকশন দেখাচ্ছে তো সেটা তো রাখতেই হতো। তো এটা কিন্তু নর্মাল আমার আলাদাভাবেই কেনা, এটা আমি গড়িয়াহাট থেকে নিয়েছিলাম, এটা মেবি 380 মতো নিয়েছিল এটার প্রাইস। তো যে কোনো এখন এই ব্লাউজগুলো এত ট্রেন্ডিং চলছে, তোমরা গড়িয়াহাট গেলেই ইজিলি দেখতে পেয়ে যাবে প্রত্যেকটা দোকানে। তো নেক্সট যেটা দেখাবো এই ব্লাউজটা, এটাও কিন্তু আমার নিজের কেনা নয়, এটা আমাকে বড় মাসি গিফট করেছিল আমাকে আইবুড়ো ভাত খাইয়ে, যে শাড়িটা দিয়েছিল তার সাথে। আর মাসি আমাকে রানি কালারের শাড়িটা ছিল, কিন্তু এইটা ব্লাউজটা কন্ট্রাস্টে মাসি দিয়েছিল, বাট এই ব্লাউজটা আমার ভীষণ পছন্দের। প্রত্যেকটা শাড়ি মানে লাইট কালার ডিপ কালার সব কিছুর সাথে কিন্তু এই ব্লাউজটা ইজিলি চলে যাবে। আর এটার ব্যাকটাও কিন্তু বেশ সুন্দর, মানে আর এটার কাটিংটা একটু আলাদা আছে জানো তো, এই দেখো এইখান থেকে এইরকমভাবে শেপটা কিন্তু আসছে, এটা যে নর্মালি যে সোজাভাবে আসছে সেটা নয়, এরকমভাবে একটু ঢেউ খেলানোর মতো আছে পুরো ব্যাপারটা। আর মানে নেকটা হচ্ছে ভি নেক। তো হলো কতগুলো ব্লাউজ দেখেছি আমি এখন কাউন্ট করতেই তোমাদেরকে ভুলে গেছি, মানে তোমরা কাউন্ট করে নিও যে কটা এখনো পর্যন্ত তোমাদের দেখালাম। ওকে নেক্সট এই ব্লাউজটা তো দেখিয়েছি আই থিঙ্ক সো তোমাদেরকে, না এটা হয়তো দেখানো হয়নি, তাও একবার দেখিয়ে দিচ্ছি। এই ব্লাউজটা আমার ভাত কাপড়ের ব্লাউজ, যেটা এই বাড়িতে আমি ভাত কাপড়ের সময় পরেছিলাম। এটাও আমি ওয়েন্ডিলা থেকে বানিয়েছিলাম নর্মাল, তোমাদের বলছিলাম না যে নর্মালও ওখানে কিন্তু বানায়, তো সেরকমই আমি একদম নর্মাল যেরকমভাবে পিস কাটিয়ে বানাতে হয় সেরকমই বানিয়েছিলাম। আমি শুধু বলেছিলাম একটু পাইপিং দিয়ে দিতে ব্যাস। এই যে এটা হচ্ছে পিছনটা ঠিক এইরকম, জাস্ট
এই ব্লাউজটা আমি একদিনও এখনো পর্যন্ত পরিনি, কিনেই জাস্ট রেখে দিয়েছিলাম। এটা ওই মায়ের সাথে গিয়ে কিনেছিলাম। এই ব্লাউজটা আর এই ব্লাউজটা দুটো একসাথে কেনা হয়েছিল, তবে এইটা এখনও পরে উঠতে পারিনি। কারণ আমি শাড়ি এখন তো তোমরা দেখোই যে খুব একটা শাড়ি পরি না, কোনো একটা অকেশন পারপাস আসলেই শাড়ি পরতে হয়। তো সেই কারণে এখন সব মেয়েদেরই তাই হয়েছে, মানে শখের বয়সে ব্লাউজ কেনা হয়, শাড়ি কেনা হয়, সেটা ওই একটা দিনের জন্য, দেন আবার সেটা আলমারি বন্দি হয়ে থাকে, কবে বার করা হয় সেটা শুধু ভগবানই জানে আর কি। তো যাই হোক, এটা নর্মালি একটা ব্লাউজ, মানে নর্মাল কোনো ডিজাইনার কিছু নয়, জাস্ট নর্মাল একটা কিনেছিলাম। তো এই হলো। আর এই ব্লাউজটাও আমি এখনও অবধি পরে উঠতে পারিনি। এটা আমি খুব শখে কিনেছিলাম, দোকানে গিয়ে খুব ভালো লেগেছিলো, মানে পুরোটাই না টপ কাটিংয়ের মনে হচ্ছিলো। আমি পরে হাতাটা এখানে লাগিয়েছি, আমি দেখি এটা কোনো একটা ব্লাউজের সাথে পরবো, খুব শিগগিরই পরবো। যদি কোনো একটা অনুষ্ঠান কিছু পাই তাহলে এই ব্লাউজটা দিয়ে ট্রাই করার চেষ্টা করব। তবে আনফর্চুনেটলি এটাও তো আমার সেই সেলাই এখন খুলতে হবে, কারণ একটা সময় ছিল যখন আমাকে সেলাই করতে হতো, আর এখন হচ্ছে সেলাই আমাকে খুলতে হবে। তবে এখন আমি এমন যে পজিশনটায় আছি, আমি যে কিনে এনেই যে গায়ে পরে নিতে পারবো তেমনও পজিশনে আমি এখনও যাইনি, তাই আমাকে অগত্যা মারতেই হবে। আর যদি আগের যে জিনিসগুলো আছে সেগুলোকে সেলাই কিছুটা করে খুলতে হবে, মানে আমি পুরো না মেরেও করতে পারবো না, আবার যে যদি চাই যে না আমি করবো না, কিছু এমনি নর্মাল করবো, সেটাও আমি পারবো না। মানে এমন কি সিচুয়েশান আমি জানি। তো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা আমার একটা নেটের শাড়ি ব্লাউজ, এটা আমি বাবান দাদার বিয়ের সময় কিনেছিলাম, তো ভাবলাম চলো দেখিয়ে দিই। তো এইটা কিন্তু পুরো ব্যাক পোর্শনটা ঠিক এরকম যাচ্ছে, মানে পুরোটাই ব্যাকলেস। এইটা পুরো পিঠটা কিন্তু এরকম নেট দিয়ে ঢাকা রয়েছে পুরোটা, আর সামনেটা ঠিক এরকম। আর এইটা তোমরা ভাবছো তো পুরোটাই কিন্তু মানে টপ কাটিংয়ের ওপর করেছিলাম, আর সাইডে এখানটা দিয়ে চেন দেওয়া রয়েছে। আর এই ব্লাউজটা মনে হয় না আমার এখনও হবে বলে, টাইট হবে, আর হাতাতে এরকম নেটের। তো প্রায় শেষের পথে আমার ব্লাউজের কালেকশন, জাস্ট একটা মাত্র এখন পড়ে আছে। এটাও ভীষণ ভাইরাল হয়েছে আমার চ্যানেলে বা আমার পেজে বলতে পারো। তো এই যে এই ব্লাউজটা, এটা আমি রিসেন্টলি কালী পুজোর সময় মানে কালী পুজোর দিনে সন্ধেবেলাতে যে শাড়িটা পরেছিলাম সেই শাড়ির ব্লাউজ এইটা। তোমরা অনেকেই এটারও ডিটেলস জানতে চেয়েছিলে, তাই জন্য দেখিয়ে দিয়েছি। এই যে এই কাটিংগুলোর যে ব্লাউজটা আমি এখন রিসেন্ট কয়েকটা করেছি, 3-4টে ব্লাউজ যে আমার আছে, এটা হচ্ছে আমার প্রথম বানানো, যেটা আমি বলে দিয়েছিলাম কাকিমাকে এই রকম কাটারই করতে। তো তারপর এটা আমি না পরেও দেখিনি, আমি জাস্ট কালী পুজোর দিনই প্রথম পরেছিলাম। তো তার মাঝখানে আমি অনেকগুলো ব্লাউজ ছিল, তো তখন দিয়েছিলাম কাকিমাকে, শুধু বলে দিয়েছিলাম তুমি তোমার মতো করে দাও। তো কাকিমার নিজের ইচ্ছাতেই এই ডিজাইনটা আর কি দিয়ে দিয়েছিল। তো এটা আমার এখন মনে পড়ছে না এক্স্যাক্ট কী ডিজাইন। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এই যে লেসগুলো যে লাগানো, এগুলো কিন্তু আমি কিছু বলে দিইনি, এগুলো কাকিমা নিজের ইচ্ছাতে সব আমাকে করে দিয়েছে। ওকে, তো কটা ব্লাউজ হলো তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে এখানে কটা ব্লাউজ আছে। আমি এতক্ষণ ধরে তোমাদের কটা ব্লাউজ দেখালাম। তো এই হচ্ছে আমার পুরো ব্লাউজের সম্ভার, যেটা তোমরা এতদিন ধরে আমার কাছে দেখতে চেয়েছি। ও লাস্ট আর একটা ব্লাউজ বাদ পড়ে গিয়েছিল, তো এখন গোছাতে গিয়ে দেখতে পেলাম। তো এই ব্লাউজটা, এটাও আমি অনেক দিন আগে বানিয়েছিলাম, বিয়ের প্রায় 2-3 বছর আগের হবে। তো এটা আমার তখন হয়ে যেত বলে আমি এখানে নিয়ে এসেছিলাম। বিয়ের পরেও তোমরা আমাকে দেখেছো অনেকবার এটাকে পরতে। তো 2-3 বছর না, সরি 1 বছরই হবে, কারণ এটা আমি প্রথম বানিয়েছিলাম হচ্ছে বাবান দাদার আশীর্বাদে এই টপটাকে পরেছিলাম। তো এটা কিন্তু আমি পিস কিনে তারপরে করেছিলাম। এই চিকেন কারি পিসগুলো আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম, তারপরে আমি মেজারমেন্ট করে বানিয়ে নিয়েছিলাম, ওই কাকিমাই আমাকে বানিয়ে দিয়েছিল। ওকে, তো ফাইনালি শেষ হলো। আর কটা ব্লাউজ হয়েছে তোমরা জানো? 25টা। তো চলো, আমার আজকের মতো আমার ব্লাউজের কালেকশন তোমাদেরকে এখানেই কমপ্লিট করলাম। তো তোমাদের দাঁড়াও দেখিয়ে দিই একবার ভালো করে। এই দেখো, এই হচ্ছে আমার ব্লাউজের কালেকশন। ছোটোখাটো একটা দোকান দিয়ে দিয়েছি। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর কোথা থেকে বানিয়েছি, কোথা থেকে কিনেছি সেটাও তোমাদেরকে একটু একটু করে বলে দেওয়ার চেষ্টা করেছি। আর এই যে ব্লাউজগুলো যেগুলো আমি কাকিমার কাছ থেকে করেছি, সেগুলো মোটামুটি প্রাইস তোমার ভ্যারি করে। তুমি কি ডিজাইন দেবে, তুমি কি করবে না করবে, সেটা যদি তোমরা কেউ আমাদের টালিগঞ্জের এরিয়ার মধ্যে থাকো, তো আমি এখানে কাকিমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা সেখানে যোগাযোগ করে নিতে পারো। ওকে, তো চলো তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকে। বাই।